আজকে হচ্ছে 1 মার্চ, মানে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কি বলবো, আজকে আমাদের মেহেন্দি সেরিমনি হবে, সেই জন্য আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। পরে সময় পাবো না, সেই কারণে হ্যালো কইনাও বলছে যে এখন ব্লগটা শুরু করো। তারপর ঘুম থেকে উঠে এখনো কেউ ব্রাশ করিনি, ফ্রেশ হয়নি। আমি হয়েছি, কফি খেয়েছি, মামি ওরা হয়নি। ভাবলাম এই 3টে ঘরের বেডশিট গুলো চেঞ্জ করে নিই, কারণ একা একা করতে গেলে প্রচুর সময় লাগবে, দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুজন মিলে হাত লাগিয়ে এই বেডশিট চেঞ্জ করবো আমার ঘরে, তারপর দুটো ঘরের বালিশের কাভারগুলো। ওদিকে মামি সব নিচে নামিয়ে, ওটা দেখা, আমি সব নিচে নামিয়ে ওগুলো সব ডিপ করে রেখেছে। তারপর চেঞ্জ করার পর ঢুকাবো। তো একবার তোমাদের সাথে এগুলো হয়ে গেলে তারপর আবার দেখা। তো আমি এখন রান্নাঘরে এই যে কফি করছি, ব্ল্যাক কফি কয়নার জন্য। এদিকে আমার মামি রান্না করছে করলা ভাজা। আর কয়নার আমি দুজনেই এক, আমরা হচ্ছে দুধ দিয়ে কফি খাই না, আমরা দুজনেই ব্ল্যাক কফি খাই। তো আমার ব্ল্যাক সকালে খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমি এখন ওকে করে দিলাম। তারপর দুজনে স্নান টান করে ফ্রেশ, আমার অনেক কাজ আছে, কি সাজবো না বুঝে সবটা করতে হবে, তারপরে দেখা করছি। এই যে আমাদের দিদি আর আমাদের ছোটো মামি আজকে সম্পূর্ণ রান্নার দায়িত্ব নিয়েছে, বলছে আজকে ওরা সম্পূর্ণ সারাদিন রান্না করবে। এখন দিদি কি চচ্চড়ি বসিয়েছে, ওটা মসুর ডাল করছে। মামি এখানে যে খাবার বাড়ছে, মাছের ঝোল, মাংস, সব। আজকে রান্নার ডিপার্টমেন্ট হচ্ছে এদের দুইজনের। হ্যাঁ করলা ভাজা এর এক গামলা। তো
তো এখন এই যে লাঞ্চ করছে, এদিকে কইনা খাচ্ছে সকালের লাঞ্চ, সকালের খাবার। আর এদিকে মামি ভাইকে খাওয়াই দিচ্ছে। খা ভাই, করলা ভাজা খায়, ভালো লাগে তো খাইতে, তিতা হয় বলে ভালো লাগে। না রিঙ্কি খাচ্ছে না, ভীষণ তিতা, ভীষণ। তাহলে খাও, খেয়ে দেখো, তোমার নাও লাগতে পারে। করলা খাই না আমি এবার মারাত্মক ভালোবাসি করলা, খুব ভালো লাগে করলা সেদ্ধ, খুব ভালো লাগে ঝাল ঝাল করে। আমি তিতা খাই না, কালকে তো করলা তুমি ভাজা খাইছি। খেয়ে তারপর গানগুলো করো, স্নানটা করে আসি, দেন তুমি যাবে ঝটপট করে, আর শ্যাম্পু করবে অনেক সময় লাগবে। চলো টাটা। তো এই যে কাকিমার পিসি যে আমাদের হচ্ছে মেহেন্দি সেটআপের সমস্ত ফুল নিয়ে এলো, অর্ডার দেওয়া ছিল, কাকিমা গিয়ে নিয়ে এলো। কি ওখানে রাখলো তো, একবার দেখি সব চেনগুলো কত বড় বড়, এইটা ছোট ছোট, ওটা বড় আছে, পায় না হলুদ ফুলের দাগ ধরে গেছে। দূর থেকে কর, দূর থেকে, কাছ থেকে না, তাহলে কিছু আসবে না। দূর থেকে কর। হ্যাঁ ওখানে টিল্টেড তো কর, অন করি কর। দূর থেকে কর, ওটা না অনেকগুলো আছে তো। আছে ফুল পাওয়াই যায় না এখন না, বড় বড় গেন্দা করে দিলে ভালো লাগে। তাও সুন্দর লাগে, এইটা বড় আছে, বড় সাইজ তো। এইটা মানে দাগ ধরে গেছে তো ওর জন্য। এই জন্য ফুল এখন পাওয়াই যাচ্ছে না। দেখাও তো কোনটা কেমন। এই ফুলটা শুকাই গেছে না, উঠাইছি সেটা সকালে। ধরতো। এই যে ফুলগুলো এখানে মেহেন্দি এই যে হবে। এটা হচ্ছে মেহেন্দি সেটআপের আমাদের ফুল, সব এরকম ঝোলানো থাকবে রাউন্ড রাউন্ড। মালায় পইরো, মালার মতন। আমিও মালা করে দিই। এটা ক্যাপটা হয়ে গেছে। বের করে রাখে রো, অনেকদিন আগে ছিল। এগুলো ঝুলায় রাখো। এটা কি ঝুলা রাখবো? হ্যাঁ ঝুলাই রাখ, ঝুলাই রাখ, ঠান্ডা জায়গাটা, ঠান্ডা জায়গা। রোডের মধ্যে রাখো না। না না শুকা না, এই যে আমি রাখি না, তারপর বাইরে আর শোন না, রাখি ঠান্ডা জায়গা। তো তোমার কাজে নেই, যাবে তাকে? না এখানে আসবে যখন কাজ তো ছুটি দিই। মানে কাটবো। কাজ ভালো লাগে, ওখানে মনটা চলে আসছে, একদিন কি হয়ে যায়, বাড়ি সামলাবো না ওইদিন সামলাবো। তাই তো। মাস্তি মিলে কথা, এই কোনো মাস্তি মিলে যাবে, পিসিদের কথা, কাকুরির কথা, এই বাবা। আমিও এই যে ফুল নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, আমি বাবাকে ফোন করে দিই। কার বাড়িতে যাবে? যেখানে মানে যেখানে বটেই থাকবে। আমার বাবার দোকানের পাশে দেখছো একটা আমুল স্টোর আছে, মুদিখানার দোকান আছে, ওনাদের বাড়িতে। বাবার দোকানের সামনে একটা ওই যে বকুল। বকুলি। হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়িতে, হ্যাঁ, ওদের বাড়িতে। ঠিক আছে। আর মামি কোথায়? মামা, মামি কোথায়? ও আসলে এই মাত্রই আসলো তোমরা? হ্যাঁ রেডি আমাদের আমাকে দাও, রেডি আমাদের মেহেন্দি সেটআপ। আমি এরকম বললাম চেঞ্জ ঝুলাই দিবা, আমি করতে পারছি না, যখন মেহেন্দি আর দিয়ে দিবা, গোল গোল করে। এটা আরো পিছাবে না? কি সুন্দর লাগতেছে, এখনই এত সুন্দর লাগতেছে। হলুদ কালারের গাঁদা দিলে তো আরো বেশি ভালো লাগবে। এই বন্ধ করবো? না, আমারটা ভালো হলে তুমি আরো কাজ করবা। কেন? এই যে আমার বান্ধবী বিয়ে হবে, ও বাপরে, চলে যাবা, বেজার মার্কেটে করে দিয়ে আসবে। বেজার মার্কেট করে দিয়ে আসবে। থাকলেও দেখো দেখো একটা কথা বলবো, হেভি হেভি লোক থাকলেও কাজ দেখে আমরা বলবো, তাই না? দেখা গেল ওরা বাজেট বেশি নিচ্ছে, আমরা ভাববো কাজ ভালো। যা লাগবে মারাত্মক, এখানে আমি বসবো, এখানে ডান্স গুলো হবে।
দেওয়া হবে, তারপর আরো অনেক দাদাকে আবার সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর দাদা খুব সুন্দর করছে বলো, ভীষণ। ভালো লাগছে দেখে খুব। এরপর আরো ফুল কমপ্লিট হলে আরো কিছু ভীষণ ভালো লাগবে। ভীষণ সুন্দর। আমার এই ডেকোরেশনটাই মনে হচ্ছে কি বেস্ট, আরো মনে হচ্ছে আরো লাগালে আরো কত সুন্দর লাগবে। ওখানে চেয়ার গুলো থাকবে, ভালো লাগবে রাখতে পারলে মেটা খুলে দেবে। এগুলো কাপড় না কাপড় ভুলে গেছে, ঝুমকে কাপড় ও ছিল না, কাকিমা একা করবে না ভালো না না হ্যাঁ একটাই তো করবে। সবার সাথে যখন ফাঁকা হবে তখন ঠিক হবে না, এটা মালা কে চলো ব্লগ শুরু। বিয়ে বাড়ি আমাদের অতিথি চলে এসছে। আসো আসো আসো। বাপরে, সবজির ব্যাগের মধ্যে কি আছে? বিয়ের জিনিসপত্র। এই যে আমাদের দুই মামি। হ্যাঁ ঠিক আছে, চল হয়ে গেছে। কি সুন্দরী এই যে মামি, মামির দুই ছেলে। শুধু মামাকে নিয়ে আসো নাই, এত কিছু বাপরে বাপ। আজ শুরু কেবল। সেটাই ব্রাইট খুঁজতেছে, কি অবস্থা। তখন আমরা বলতেছি কাকে কাকে মনে হচ্ছে দেখে যে বিয়ে, কারো বিয়ে। আমার একমাত্র দেখলে জয় নমন সবাই ব্রেড, আমরা সবাই ব্রেড একেবারে। তো আমরা এখন সবাই মিলে রেডি হব এখন অনেক লেট হয়ে গেছে। ডেকোরেশন দেখতেছিলাম, ডেকোরেশন চেক করলাম। এখন মেহেন্দি ডেকোরেশন ওই দেখা, মেহেন্দি ডেকোরেশন কেমন হচ্ছে হচ্ছে ওর করতে করতে আমাদের দেখে যারা আননোন পারসন কেউ বলবে না যে আমাদের মধ্যে ব্রাইট কে আছে, কারণ সবাই বস ঘুরে বেড়াচ্ছি, মজা করছি, এনজয় করছি, তো কেউ বুঝতেই পারবে না। সেটাই এখন সবাই মেহেন্দির জন্য রেডি হবো। কাল বলবে না কে ব্রাইট। তো আমাদের এই যে সব রেডি মোটামুটি মেহেন্দির জন্য। এই যে লেহেঙ্গা, আমরা অনেক কিছু করার পর রেডি ফেডি হলাম।
আর আমরা এতটাই ব্যস্ত থাল সাজানোর সময় পাইনি, তো আমাদের মেকআপ আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট এসে এই থাল সাজালো প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর। সে একটু চা খাচ্ছে এইসব দেখি। মানতে টাকা যে মানতে সুন্দর করে শাড়ি পরেছে, আমাদের কইনা লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গাটাও পরতে চাইনি, বাট আমি ওকে ইনসিস্ট করেছি এনি হাও পরতেই হবে। ওকে তো আমাদের সব রেডি মোটামুটি। এখানে আরেকটাতে নাচবে, এখানে আরেকটাতে নাচবে, ধুলা ধুলা। এটাকে আরেকটু ওদিকে চাপালেই তো হয়ে যায়। বেড কভার আছে না? নাচবেই তো। ছেলেটা খুব বান্দর। এটা কি এখানে বিছাতে হবে না? হ্যাঁ, বিষয়টা এখানটায় যাও বলবে না। আপনারা একটু বাজান, এরকম চুপচাপ আছেন। ব্রাইড সব কিছু বলে আসে, করো এই করো সেই করো। এটা যারা পিছনে রাখি, তুমি কন্টিনিউ রাখো, কন্টিনিউ ফোনটা ধরো তুমি পিছনে। তো আমাদের দেখো এই জায়গাটা একটুখানি ড্রেস আপ করা হবে। তো এই জায়গাটা পুরো এলোমেলো, আর এই যে থালা। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। ওটা দেখো, ওটা দেখো, ওটা দেখো, ওটা দেখো। এখানে লাইট এইটা ও বিছেছে, দেখো। আজকের ব্লগটা একদমই সেরকম ভাবে আমি করতে পারছি না, পুরো র হচ্ছে, কারণ এত তাড়াহুড়ো পুরো রেডি হওয়াটা আমি শেয়ার করতে আর লাগবে না। হ্যাঁ, এটা ভালো করে দিই। গেল আমার এখানেই কানের খুলে গেল। আর আইব্রো ভাতে ব্লগটা আমার একদমই ভালো হয়নি, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে কোয়েনা। তুই নিজেই ও দেখছো এত সুন্দর সাজছে গুচ্ছে, এত খাবার ডেকোরেশন করছে, একটা শুট নাই, কিচ্ছু করে নাই এরা। খাইছে কখন? ওই আমরা খাইতে বসছি তখন ও খাইতে বসছে না, খাচ্ছে না। হচ্ছে চলো।
কি দাঁড়ো দাঁড়ো হাই গাইস, এই যে আমার দাঁড়ো, এটা আমার ছোটবেলার ল্যাংটোবেলার বান্ধবী বাবা, ছোটবেলার বান্ধবী, এইখানে বিয়ে হয়েছে এই দুটো বাড়ির পরে। তো এসছে, তবুও আসতে লেট, জল পর চলে যাওয়ার পর আসছে। আর হচ্ছে ওর ছেলের জ্বর, সেই কারণে লেট হয়েছে। আমি ওকে আসার পরেই বললাম তুই এমন করে কেন আসছিস, কালো ড্রেস পরে সাজিয়ে যাচ্ছিস।